বাবুর আর দাদা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। এই দুদিন আগেই তো গেল হচ্ছে চিলড্রেন্স ডে, তো সেই চিলড্রেন্স ডে হচ্ছে সেলিব্রেশন তানিশ থেকে হবে আজকে স্যাটারডে তানিশের শোরুমে। তো সেখানেই হচ্ছে, সেখান থেকে ইনভাইট করেছে বেবিকে চিলড্রেন্স ডের জন্য। তো সেখানে বেবি যাবে, সেখানে বেবিকে আমি নিয়ে যাব। আর এই যে বেবি রেডি করে দিয়েছে, একটা ছোট্ট একটা গাউন পরিয়ে দিয়েছে। এই যে বেবি রেডি হয়ে গেছে, আর আমিও হচ্ছে রেডি হয়ে গেছি। দুজনে মিলে এখন বেরিয়ে পড়বো। আজকে শুধু এইটার জন্যই হচ্ছে দিনটা স্পেশাল হচ্ছে সেটা না, আজকে যার জন্য আরো ব্লগটা মানে আমার কাছে স্পেশাল সেটা হচ্ছে যে আজকে হচ্ছে কার্তিক পুজো। আর কার্তিক পুজোর দিন হচ্ছে আমার বাবা আর মা দুজনেরই একসাথে একই দিনে জন্মদিন। মানে আমি এটা কোনো জায়গায় কাউকে বলতে শুনিনি যে বাবা মায়ের জন্মদিন একসাথে। তো হচ্ছে আমার বাবা মা দুজনের জন্মদিনই কার্তিক পুজোর দিনে। তো আমাদের কাছে এটা খুবই স্পেশাল। তো আমরা হচ্ছে আগে যাব হচ্ছে মেয়েকে নিয়ে হচ্ছে স্টোরে, সেখানে হচ্ছে সমস্ত কিছু কি হবে জানি না। সেলিব্রেশনের পরে যাব হচ্ছে বাপের বাড়িতে, সেখানে হবে একটুখানি ছোট্ট করে বাবা মায়ের জন্মদিন সেলিব্রেশন। মেয়েকে নিয়ে আমি চলে এসেছি তানিশকের শোরুমে। এই যে দেখতে পাচ্ছ তানিশকের শোরুম, এখানেই চলছে যে চিলড্রেন্স ডে সেলিব্রেশন সমস্ত বাচ্চা কাচ্চাদের নিয়ে। এই যে দেখো সব বাচ্চারা, আর এই যে সমস্ত বাচ্চাদেরকে এখানকার যারা হচ্ছে সেলস আরএসওরা রয়েছে তারা খেলাচ্ছেন। আর এই যে আমার বেবিও চলে গেল গিয়ে সেখানে খেলতে। এখানে যেরকম হচ্ছিল সেই পাসিং দ্য পার্সেল টাইপের গেমটা, এই যে বল নিয়ে সব বাচ্চাদের মধ্যে পাস করা হবে, আর হচ্ছে যেখানে মিউজিক চলবে, মিউজিক যেখানে স্টপ হবে সেখানেই থেমে যেতে হবে। তো বেবি অনেকটা পরে গেছে, গিয়েই হচ্ছে দাঁড়িয়ে পড়লো, আর যেতে না যেতে ফার্স্ট রাউন্ডেই হয়ে গেছিল বেবি আউট। তো ওর একটু হয়ে গেছিলো মনটা খারাপ, কিন্তু গেমে তো হার জিত লেগেই রয়েছে, তো সেটা তো করতেই হবে। তো সেইভাবেই চলে এলো। এবার এরকম করতে করতে আমরা এই গেম থেকে সবাই দেখে নিলাম কারা উইনার। তো এখানের গেম কমপ্লিট হয়ে গেল, হয়ে গিয়ে চলো এবার শুরু হচ্ছে নেক্সট আর একটা গেম। আর এখানে তোমাদেরকে দেখে দিই আর একটা চেনা মুখ যারা হচ্ছে খেলাচ্ছিল তাদের মধ্যে। এই যেই হচ্ছে আরএসও দাঁড়িয়ে আছে ইয়েলো শাড়ি পরে, সেটা হচ্ছে আমার বোন। তোমরা সবাই ওকে আমার ব্লগে দেখেইছো। তো আমার বোনও হচ্ছে এই যে তানিশকেই জব করে। তো এই যে আমার বোন, সে হচ্ছে সব খেলাচ্ছে। আর এই যে আমার মেয়ে, সেও চলে এসেছে এখন, ও হচ্ছে এবার গেম খেলবে। তো এখানে 5টা করে বল ফেলার অ্যাটেম্প্ট ছিল, তো যেখানে ও ফেলতে পেরেছিল একটা মাত্র বল। তো যাই হোক, ও করেছে এটাই অনেকটা। তো এখান থেকে এই দেখো বলগুলো এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। তো এই যে দেখো খেলাধুলা হয়ে গেল, খেলাধুলার পরে এবার চলে এলো হচ্ছে কেক। এখানে হবে একটা ছোট্ট করে কেক কাটিং এর অনুষ্ঠান। তো বাচ্চাদের জন্য দেখো একদম বাচ্চাদের মতোই কেক আনা হয়েছে, একদম সেই বাচ্চাদের মতো থিমের একটা কেক নিয়ে আসা হয়েছে। আর বাচ্চারা তো দেখো কেক দেখে প্রচণ্ডই এক্সাইটেড, সবাই মিলে একদম কেক কাটিংয়ের জন্য একদম সামনে চলে এসেছে সবাই মিলে কেক কাটবে বলে। তো বেবি হচ্ছে যেহেতু একটু লম্বা, ওর জন্য ও একটু পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু বাকি যারা ছোট একদম সবাই মিলে হচ্ছে মানে কেক কাটছে। আর মানে এখানকার আরএসওরা মানে পুরো নাজেহাল। তানিশকে এসে দেখা হচ্ছে আমার ছোট্ট এলাকার বন্ধু। আমরা 6 বছর ধরে একই ক্লাসে একই সেকশনে পড়েছি, একসাথে ছোট থেকে বড় হচ্ছে। যে আমার বেস্ট ফ্রেন্ড পূজা, ওর সাথে আজ অনেক দিন বাদে দেখা হয়েছে। এখন আমরা গল্প করবো, এখন আর বেশি ব্লগ করা যাবে না। তানিশ থেকে তো এখন চলে এসেছি বাড়িতে। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে কেকটা বানানোর আছে, মানে বাবা মার জন্য তো একটা কেক তো বানিয়ে যেতে হবে। আমি নিজে একজন হোম বেকার, আর আমার মা বাবার জন্মদিনে কেনা কেক খাওয়ালে তো হবে না, তো সেই কেকটাই এখন বানাবো। তো চলো সেটা বানাই তাড়াতাড়ি করে, প্রথমে বাড়ি হয়েছে বানিয়ে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। এই যে কেক আমার বানানো হয়ে গেছে। আমি এত তাড়াতাড়ি আজকে কেক বানিয়েছি, মানে এত তাড়াতাড়ি মনে হয় আমি জীবনে কোনোদিনও বানাইনি। স্পঞ্জ বানিয়ে তারপরে পুরো ক্রিমের ডেকোরেশন করে কেক বানিয়েছি। আর হচ্ছে বাড়িতে একটু বোঝাতে অসুবিধা হয়ে গেছিলো যে আমি কেক বানিয়ে ফেলতে পারবো। তো আমার বর হচ্ছে সেটা জানার আগেই ও আর আমার দাদা ভাই মিলে গিয়ে আর একটা কেক কিনে নিয়ে চলে এসেছে। তো হয়ে গেছে আমাদের বাবা মায়ের জন্মদিনে 2টো কেক। আর এই যে এখানে কিছু ডেকোরেশন করেছি। এই যে আমাদের বার্থডে ডেকোরেশন, এসে আমরা ডেকোরেশন করেছি যথারীতি। ডেকোরেশনের কাছে প্রত্যেকবার মতো মৌয়ার আমিই থাকি, আর কেউ আমাদের হেল্প করেনি। সবাই এখানে বসে আছে, এই যে সবাই বসে আছে, কিন্তু কেউ হেল্প করেনি, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে আমাদের বার্থডে বয়, আর এখানে আমাদের বার্থডে গার্ল।
এবার এই যে আমাদের সমস্ত ছবি ছাওয়া তোলা হচ্ছে, আর আমি হচ্ছে এখানে একটু টেবিলটা সেট করে দিচ্ছি। এখানেই হচ্ছে কেক কাটিংয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হবে। ডেকোরেশন তো তোমরা দেখলেই, অল্প করে কিছুটা বেলুন আর কিছুটা লাইট দিয়ে ডেকোরেশন করেছি, বেশি কিছু করিনি। আর এই যে বার্থডে বয় বার্থডে গার্ল এখানে বসে ওয়েট করছে যে আমরা কি কি করছি। আর এই যে কেকটা আমি বানিয়ে এনেছি সেই কেকটা ফার্স্টে বার করে নিলাম। আমি খুব সিম্পলের মধ্যে করেছি, কারণ আমার কাছে হাতে টাইম ছিল বড়ই কম, তো আমি বেশি কিছু করতে পারিনি। সিম্পলের মধ্যে একদম এরকম টাইপের একটা কেক বানিয়েছি। আর এই কেকটা আমার বর আর দাদাভাই মিলে গিয়ে ওরা কিনে এনেছে। ওরা ভেবেছিল আমি হয়তো আজকে যেহেতু এত তাড়া আছে আজকে আর আমি হয়তো কেক বানাতে পারবো না, তো যার জন্য দুটো কেক হয়ে গেছে। এই কেকটা হচ্ছে কিনে আনা হয়েছে, আর এই কেকটা হচ্ছে যেটা আমি বানিয়েছি। তো দুজনের জন্মদিন একদিকে ভালো হয়েছে, দুজনের জন্য দুটো কেক হয়ে গেছে, দুজন দুখানা কেক কাটবে। মা চলে এসো, তোমরা চলে এসো, চলে এসো, চলে এসো। মা একটা নাও চাকু, দুজনে দুটো কাটবো না একটা? দুজনে দুটোই কাটো, দুটো কেক হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, যে মুদে ক্যান্ডেল পাবে তোমাদের একটা ছবি তোলা হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একসাথে দাঁড়া, দাঁড়া বাবা। আর এই ক্যান্ডেলগুলো যেগুলো আছে এগুলো নেভানোর পর ফু দেওয়ার পরে যে ক্ল্যাপ করা হচ্ছে আবার জ্বলে উঠছে, তো আমরা হচ্ছে প্রচণ্ডই মজা পেয়ে গেছিলাম এটাতে। আর আমরা দেখো কিরকম ভাবে সবাই মিলে চলে এসেছি এই ক্যান্ডেলের সামনে ক্ল্যাপ করার জন্য। দুজনে মিলে কেক কেটে নিয়েছে। আর এই দেখো দুজনের হাসি মুখটা যেন এরকমই সারা জীবন, ওদেরকে এইভাবে মা বাবাকে যেন আমরা খুশি করতে পারি। মা বাবার জন্য কিছু করলে ওদের এই হাসি মুখটা দেখলে এত ভালো লাগে না, তখন না মনে হয় যেন সত্যি কিছু তো মা বাবার জন্য করি। যেন এত ভালো লাগছিল যখন বাবা এরকম আনন্দ পাচ্ছিল, মার এই হাসি মুখটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো। তো এইভাবেই হচ্ছিল সমস্ত কিছু, কেক কাটিংয়ের সমস্ত প্রোগ্রাম। তারপরে এই যে সবাই মিলে আমরা কেক খাওয়া দাওয়া করে নিলাম। বাবা আর মা মিলে সবাইকে আমাদের কেক খাইয়ে দিল। এই যে আমরা সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি কেক খাওয়ার জন্য। তো ফার্স্টে বড় থেকে শুরু হলো ছোট। ফার্স্টে যেরকম বড় থেকে ছোট বললে যদি বা ভুল, ফার্স্টে হচ্ছে দুইজন নাতি নাতনি, মানে এখন নাতি নাতনি হওয়ার পরে আমরা মেয়েরা হয়ে গেছি পরে, আগে হচ্ছে নাতি নাতনি। তো তাদের দুজনকে আগে হচ্ছে এই যে কেক খাওয়ানো হলো, আর আমার মেয়ে গিয়ে দুজনের গালে দেখো ক্রিম লাগিয়ে দিল। আর তারপরে শুরু হলো বড় মেয়ে থেকে তারপরে ছোট মেয়ে অবধি খাওয়ানো। তো ফার্স্টেই ছিল বড়দা ভাই, ওদেরকে ফার্স্টে কেক খাওয়ালো বাবা মা মিলে। আর হচ্ছে তারপরে হচ্ছে বড়দা ভাইকে, আর তারপরে মানে সিরিয়াল ওয়াইজ আমি, আমার বর, আর একদম লাস্টে ছিল হচ্ছে বোন। ও সবসময় লাস্টে থাকে কারণ ছোট বলে ওর নাম্বার সবসময় লাস্টে আসে। তো এই যে আমাদের কেক ফেক খাওয়া প্রায় এখন হচ্ছে কমপ্লিট। কেক কাটিং, কেক খাওয়া সমস্ত এগুলো হয়ে গেছে। এবার তো কিছু খাবারও খেতে হবে, শুধু কেক খেলে তো আর হবে না। যদিও বা আমাদের কাছে ছিল অনেকটাই কেক, কারণ দুখানা কেক হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তবুও হচ্ছে আমরা খানিকটা কেক খেলাম, খেয়ে বাকি রেখে দেওয়া হয়েছে। আর এবার চলো কিছু স্ন্যাক্স খাওয়া হোক। যেরকম স্ন্যাক্সে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই। যেহেতু হচ্ছে মা বাবা দুজনেই চিকেনটা সেইভাবে খায় না, তো যার জন্য চিকেনের কিছু করা হয়নি। না হলে আমাদের কিছু হলে তো চিকেনটাই আগে হয়, তো মা বাবার জন্য যেহেতু সেই জন্য এই যে এখানে নেওয়া হয়েছিল কিছু ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই। তার সাথে তো যেরকম স্যালাড আর কাসুন্দি থাকে সেগুলো সমস্ত কিছু ছিলই। আমাদের এখন হচ্ছে তুমুল খাওয়া দাওয়া। এই যে এখানে হচ্ছে আমরা নিয়ে নিয়েছি 3 বোনে একসাথে এক প্লেটে। আর এই যে বেবিরা এখানে, অক্কু দেখি
এই যে বেবির এখানে, আর এই যে এখানে বার্থডে গার্ল। এরপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদে কিছু বাজি পোড়াতে, কেননা আমাদের কাছে ছিল কিছু হচ্ছে কালী পুজোর বাজি বেঁচে ছিল, তো ভাবলাম সেগুলো সবাই যখন আজকে একসাথে আছি সেই বাজিগুলোকে পুড়িয়ে নিই, না হলে তো আর বাজিগুলো পোড়ানো হবে না, আর সবাই একসাথে থাকলেই কিন্তু বাজি ফাটাতে মজা হয়। আর আমাদের কাছেই ছিল কিছু ফানুস, তো আমরা ফার্স্টে কিছু ফানুস ছেড়ে নিয়েছিলাম। এই বছর সেইভাবে ফানুস ছাড়াই হয়নি, প্রত্যেক বছর একটা হচ্ছে ফানুসের সাথে ছবি দেওয়া তো ম্যান্ডেটারি থাকতোই কালী পুজোয় বিগত কয়েক বছর ধরে, তো এই বছর তো সেটা হয়নি, তো ফাইনালি আজকে গিয়ে সেটা হলো। এই যে দেখো আমিও একটা ফানুস ছেড়ে নিলাম, আর ফানুসগুলো কিন্তু আকাশে উড়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগে। আর তারপরে কিছু শেল ছিল, আমরা সেগুলোকেও ফাটিয়ে নিলাম। जा तड़प दी, जा जा तड़प दी। এবার হচ্ছে আমরা খেতে বসে গেছি, মানে ডিনার করতে বসে গেছি, আর ডিনারে ছিল মাটন বিরিয়ানি। তো এরকমই হচ্ছে আজকের আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া। এই যে জামাইরা খাচ্ছে, আমি আর বেবিও এখানে খাওয়া নিয়ে নিয়েছি, তো আমাদেরও খাওয়া দাওয়া এখানে চলছে গ্র্যাজুয়ালি। আর এখানে হচ্ছে বিরিয়ানিটা ছিল খুবই টেস্টি, মাটনটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর জুসি একদম মাটন ছিল। তো আমরা তো খাওয়া দাওয়া করে আজকে জন্মদিনটার খাওয়া দাওয়া যাকে বলে একদম ভরপেটটা ছিল। তো আমাদের তো হয়ে গেছে, এবার বার্থডে বয় আর বার্থডে গার্লের খাওয়ার বাড়ি। তো আমাদের তো বার্থডে সমস্ত খাওয়া দাওয়া, কেক কাটিং সমস্ত কিছু হয়ে গেছে, বাজি ফাটানো সমস্ত কিছু হয়ে গেছে। এখন হচ্ছে প্রায় বাজে 1:10। আমাদের যদি মিস্টেক হয় 2 দিন করছি। ও আমাদের 2 দিন ধরে হচ্ছে, কাল থেকে আজ। হ্যাঁ প্রত্যেক বছর কার্তিক পুজো তো 17ই নভেম্বর পড়ে, তো এবছর যেহেতু 16ই নভেম্বর পড়েছে, যার জন্য আমরা 16ই নভেম্বর থেকে 17ই নভেম্বর 2 দিন ধরে জন্মদিনটা পালন করছি। মানে এখন তো প্রায় 1:10 হয়ে গেছে। তো এইরকমই ছিল আজকের আমাদের জন্মদিনের ব্লগ, বা সমস্ত কিছু মিলিয়ে দেখালাম কেমন কাটলো দিনটা। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।